ওখান বাদ ও জায়গা ওখান তুমি পরিষ্কার করিয়া দইলাও পানির মধ্যে, তবু আনা কুলুবে তুমি নমাজ পড়িও না। তোমার পেশাবর খতরা যেটা বাহির হইব এইটার খাফড়া নাফাক করে লিব, তোমার নমাজ হবে না। আমিও তো ইলা বিহদ পড়ছি, শহর গিয়া কুলু শাড়ি গেছে গিয়া, টিস্যু শাড়ি গেছে গিয়া, তখন কিতা করতায় কাপড় নিজের পরনের কাপড় পাঞ্জাবের কুনা দিয়ে ইস্তিনজা করছি, ফানিতে সময় পাইছি দইছি, কোনো অসুবিধা নাই। দুস্থ হল বুজুর্গ হল। এই নমাজ আমরা পড়িতে লাগবো, আমরা তাহারত হাসিল করা লাগবো। সারার ভয়লা দেখো ভাই, নমাজের মাঝে আন্দর বাহির কত ফরজ? জি 13টা ফরজ আছে না? নমাজর আন্দর বাহির মানে বারে আর ভিতরে মিলিয়া 13 ফরজ। ও ফরজ যখন ফাইলে আদায় করা লাগবে, ফরজ যখন আদায় করা লাগবে না নমাজ হইত না। এর বাদে আপনি তাহারত তখন হামাই গেছে গিয়া পাক পাকি যাওয়া লাগবো, উজু সঠিকভাবে করা লাগবো, আস্তে 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 ধীরে সুন্নতি তরিকায় উজু করা লাগবো। এর বাদে আপনি নমাজ পড়িতা ভাই। মুখো নেশা লইয়া গিয়া নমাজ যদি হইলা, নমাজ পড়িয়া গুনাগার গুনাগার গুনাগার। তো দুস্থ হল বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম, আমরা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ইমানদার বানাইছেন, আর ইমানদারের কুলে জন্ম দেবার কারণে আমরা নমাজ পড়িয়ার, মসজিদে যাইতাম পারিয়ার, ওয়াজ হইয়া বইতাম পারিয়ার, আর নেকির খামো যে সময় আমি ওয়াজ হইতাম, মসজিদে যাইতাম ও নমাজও যাইতাম। 12 আজান শোনার বাদে মুসলমানও দিলে বাড়ি মারে না, বলে আজান খান ও দেবা যাই কি মসজিদ খানো। ইমান যদি ভিতরে থাকে তাহলে একবার না একবার বাড়ি মারবো, বলে মসজিদ খানো যাই গিয়া বাড়িয়ে গু মারে। ওয়াজ শোনার বাদেও তো একটা বাড়ি মারে নাই, সব মুমিনের একটা বাড়ি মারে বলে ওয়াজর, কিন্তু আইতো পারে না কিতায় ও যে অশ্বাস কিতা হয়েছি শয়তানর অশ্বাস ভিতরে দের কুমন্ত্রণা দের হরিণ গিয়া কিতা করতে তোলা বাদে যাইবে অত ঠান্ডা। আচ্ছা মসজিদও তো আচ্ছা ই অক্ত তোলা বড় সুস্থি আইছে, বাদর রক্ত যাইবে এখনো কুটুম খেয়েছেন তোলা বইয়া গফর গরু ফুড়ি লিবে, নমাজ তো গরু বয়, হ্যাঁ নমাজ তো গরু ও তো আল্লাহ উশ্বাস দিয়া দিয়া তোমার নমাজ তো বাদেও তো গফ করাইতে করাইতে কি হয় নমাজের অফ গিয়া সজা অক্ত গুতা দুগু দিতরা, হ্যাঁ ঠেলা দুগু মারেন, ইটা ইটা এটা নমাজ দুসা দুগু মারা নমাজ রে ওলা দুসা ইয়ার আমরা, হ্যাঁ মাটির দুসা দেওয়া। আমি ইটা নমাজ নাই, ইটা হইল দুসা, কপাল দিয়ে দুসাই নমাজও লাগিয়ে। এই অশ্বাস হার তরফ থেকে আয়। কোরআনে করিমার আয়াতে করিমা আল্লাহ পাকে নাজিল ফরমাইছেন, আর ও আয়াতে করিমার তাফসীরের মধ্যে কাজী আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইতরা, যে সময় কোন মানুষ নেক কাজ করার উদ্দেশ্যে ইমানদার বাহির হয়, তখন লগে লগে শয়তানে আইয়া ওয়াসওয়াস দে, দুকা দে যে এই কামটা এখন না গিয়া তোলা বাদে যাও না। এটা কত জাত নুরানি দুকা দিব, কত জাত নুরানি দুকা দিব, তোমার সকল ইয়া দুকা দিয়া তোমার হরাইব, তুমি বুধু আইতাই না, এটা নুরানি দুকা। এগারে ওয়াজের মফিল হলন তো আইসে টানিয়া সে সারিয়া শয়তান ফেলাইয়া, এর বাদে কইব অন তুলা যাস না বাজার খানো, বাজার আছে না তুলা বাজারও যাও, অন দেখি আইবে কিতা কিতা উঠিছে, হরুতা মরুতা আসুন তোর হরুতাও গুবাই দিয়ে আইসে কি গিয়ে মারবো, তুলা মিঠাই উঠাই লইয়া বাহির বিদায় করে দিয়া বাদে আইয়া ওয়াজও বইবে। হিনো যাওয়ার বাদে ও দোকান থেকে হ দোকান, হ দোকান থেকে হ দোকান, হরুতা হাত লইয়া হগু আইসে, হগু আইসে, বাগনা আইসে, বাগনি আইসে, ফুয়া আইসে, বাতিজা আইসে, আল্লাহ এখন কইব তো ওগুন ধরে বাড়ি দিয়া কি যা ও তোমার অন ঘুরাইতে ঘুরাইতে শয়তানে খানো ধরিয়া মিঠাইয়ের মশা লইয়া বাড়ি পর্যন্ত নিয়া যাইয়া বাড়িতে গেলে কইব তো ঠান্ডা লাগে, রুতির বাদে দেখবে আইসিনি ও আল্লাহ আবা ওইসিনি পাতো নাকি ওইসিনি আবা। আল্লাহ পাকে ফরমাইন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান فأنساهم ذكر الله أولئك حزب الشيطان
আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। যে সময় মুমিন মুসলমানে কোন নেক কাজের উদ্দেশ্যে গড় থেকে রওনা দিব, সে লগে লগে ওয়াসওয়াস দিব ইয়া শয়তান মরদুদি, তোমারে কিভাবে আল্লাহর জিকির থেকে ফিরাইয়া নেওয়া যায়, নামাজ থেকে বিরত রাখা যায়, ওয়াজ থেকে কিভাবে বিরত রাখা যায়, বিভিন্ন ধরনের ওয়াসওয়াস দিয়ে তোমারে ফানসাহুম যিকরাল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমারে দূরই সরাইয়া রাখার চেষ্টা করব। যতটুকু সম্ভব তোমার চেষ্টা করব তোমারে বেফতে নিত, নেকির কাম করতে দিত না, বাদ কামনিয়া লাগাইয়া রাখব। আর আমরা তো শয়তানর লগে শয়তানর কাম করতে 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 5টা দিন ইমানদারের কাম এখান করলে শয়তানের কাম 1000 শয়তানের কথা মানিয়া 1000 বার শয়তানে আমারে দুঃখা দের, আর একবার আমি মসজিদে আইতাম ভারিয়ার না 5 ওয়াক্তের মাঝে আল্লাহর কথা একবার শুনিয়ার না। এখন আসর কোনটায় বেশ করতো, যে আওয়াজ 1000 বার ওর ও মানুষে যদি একবার বছর ওয়াজ শুনে তার 1000 বার করে শুনায়, আর একবার করে শুনায় বেশ সুন্দর বনব। জি 1000 বার যেখান শুনছে ওখানে আমল করব, যেখান একবার শুনছে তুয়ান্তে হরিয়ে গিয়ে ফাউরি। এর কারণে শয়তানে আমরা রে বেপথে নে ভাই, আমরার প্রকাশ্য শত্রু শয়তান। আল্লাহ পাকে ফরমায়েন তোমার তানের সামনে দিয়ে গিয়ে আক্রমণ করব, তোমার তানের যে সময় সামনে দিয়ে গিয়ে আক্রমণ করিয়া পারত নাই, পিছন দিকে আক্রমণ করব। পিছন দিকে গিয়া যে সময় আক্রমণ হইয়া তোমারে আটকাইতে পারত নাই, তোমার ডাইন দিকে গিয়ে তোমারে আক্রমণ করব। যে সময় ডাইনে দিকে গিয়ে আক্রমণ করিয়া আটকাইতে পারত নাই, বাম দিকে গিয়ে তোমারে আক্রমণ করিব। এইভাবে শয়তানে তার বড় এক দল মুরিদ বানাইয়া তৈরছে। শয়তানে তার কথায় তার ওয়াজ শুনি শুনি শয়তানের মুরিদ হয়ে গেছেন। ও যেগুলো বাইসা বলে দোকানও আঠিতরা কত সময় থাকি শয়তানের ওয়াজ করাও, হ্যাঁ ও শ্বাস দিয়া কিলা দোকানও নিব, কিলা বাড়িত বুয়াইব, ই বাইসা বলরে শয়তানে ওয়াজ করিয়া ও শ্বাস দিয়া রাখছে না হোক না আপনার এবারে 100% আল্লাহর পাকের কোরআনের খবর নান্ডান্ডে শয়তানে ও শ্বাস দিয়া রাখছে। ভাই বাড়িত যে বাইসা বগল বইছেন আপনারারেও শয়তানে দুকাত ফলাইয়া রাখছে। অথচ সে আমাদের প্রকাশ্য শত্রু। আপনার সামনে দিয়া আপনার দুশ্মনে যদি দাল হয়ে উড়াইয়া আইয়া হয় সেদ মারি খোল্লা উড়াই দিতাম, আপনি ই ফত্তা কি বাগিবেন না বাই দিবা বাগিবেন না। এগু আল্লাহ কইতে ওলা দুশ্মন তোমার সামনে দিয়ে ইয়া তোমারে আক্রমণ করিয়া তোমারে দুজনের তোমারে মার্ডার হরের দুজক বালার, কিন্তু তুমি বুধহারায় না তোমারে ও শ্বাস দিয়ে তোবাই হরের ধ্বংস। এই শয়তানে অশ্বাস দিয়া দিয়ে মানুষের নেক কাম থেকে বিরত করি করি তার বিরাট বড় দুষ্ট এক দল বানাই দিছে। এইগুলোরে আল্লাহ পাকে ফরমাইতরা ইগুলো মানুষ শয়তানের কথায় জ্বালা শুনে এরা খার দল, উলাইকা হিজবুশ শাইতান, এরা শয়তানের দল। এরা আল্লাহর দল নয়, আল্লাহর মানুষ নয়, এরা শয়তানের দল। আর এই শয়তানের দল এরার পরিস্থিতি ভয়ঙ্কর হইব, এরার পরিণতি কিতা হইব আল্লাহ তাও জানাইয়া দিতরা। এই শয়তানের লগ হইয়া তারা ধ্বংস হইব। আমি হইয়ার না, আল্লাহ পাকে ফরমাইতরা আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। এই শয়তানের দল ধ্বংস হনেওয়ালা, অনিবার্য ধ্বংস, কোনো জাত শক সন্দেহ নাই। এরা ধ্বংস হইব। ভাই যে সময় দুজখ গিয়ে হামাইব
হিনতা কি বারোইয়ার আবা আসেনি না, হিনতা কি বারোইয়ার আইতে পারতায় না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আজকে উলামায়ে কেরাম হলে জায়গায় জায়গায় গিয়া দিনর আলোচনা করতরা। আফসুসের বিষয়, আমরা অত সুযোগ সুবিধা ভাইয়া নবীজির জবানাত ওলা প্যান্ডেল লাগাইয়া আর মাইক লাগাইয়া বিছনা করিয়া তলে ঘুরে তেরভাল দিয়ে বইয়া ওয়াজ করবার ক্ষমতা আসিল না। বেদিন হলে এহুদ নাসারা হলে গড় নমাজ ভরিয়া জান বাঁচাইতে পারছেন না, হ্যাঁ ওয়াজ মারাইতায়। গাছর তলে বইয়া লুকাইয়া, মরুভূমি জায়গা গাছর তলে বইয়া গিয়া ওয়াজ করছেন। সাহাবায়ে কেরাম হল যেমতে শুনছেন আল্লাহর নবী ওয়াজ ফরমাইতরা, আইয়া একজনের ঘরে আর একজন, একজনের ঘরে আর একজন ওলা বইয়া ওয়াজ শুনিছেন। এমতে মরুভূমি জায়গা ওলা দিয়ানোর সহিত ওয়াজ শুনতা, ওলা দিয়ান দিয়া চাইতা নবীজির বাই বুঝা দায়িত্ব জীবনে নবীজিরে দেখছেন না, চকুর ভাত্তা মারতা না। ওলা একদিন নবীজি ওয়াজ ফরমাইতরা আর গাছর গুড়িত সাহাবায়ে কেরাম বইছেন। ফাক্কি এক দল উফরে দি উড়িয়া যাইরা, ফাক্কিয়ে মনে করছেন ইটা মরা মানুষ হল্লা লড়াচড়া নাই, সব সাহাবায়ে কেরামের মাথাত গিয়া ফাক্কির ফাল বই রইছেন। গিয়া হোক সুবহানাল্লাহ। কি পর্যন্ত দিয়ান আসলো বুঝা গেছে। জিন্দা মানুষ দেখলে ফাক্কি আগুইবনি না, ভাই হরবদে উড়াইয়া ওলা দিয়ানোর সহিত বাত যাতে বুঝা যার মরা মানুষ। সারা ফাক্কির দল গিয়া নবীজির সাহাবায়ে কেরামের মাথাত গিয়া বই গেছেন। গিয়া কি পর্যন্ত দিয়ান আসিল। আইজ আমরা তো দিয়ান নাই, আমরা ওয়াজও শুনিয়ার মনে কত জাতর অসওয়াজ আছে। ও খান্দাবাই মানুষেও মাতিতরা ইবাদি ফোন আর এটা কত যন্ত্রণা লইয়া দুই হৌলু একলগে ধরা যায় না। আর আল্লাহর নবীর কোরআন আর হাদিসের কথা কথা এটা কত কঠিন বস্তু, ওটা আমল করা সম্ভব হইবনি। এর লাগি সময় গিয়া হারছে পারা। আমি 1 ঘন্টা 1.25 ঘন্টার উপরে পারতাম না, বেমারি মানুষ। আমি আমার মূল মকসুদে মঞ্জিল আমি যাইতাম কি সাইয়ার আলোচনা শুরু করে দিতাম। এর আগে তুলা কষ্ট করাই দিতাম আপনার আগে, সামনা খালি আর পিছনে বাই যেগুলো বইছন তোরা কষ্ট করি করি না, সামনা খান ফাঁক খান মারিলাম। তোরা আগে দিয়ে আইয়ো লা ইলাহা ইল্লাল্লাহ কষ্ট করি আইয়ো। এবার দেখা গরম হয়ে দিব ইনশাল্লাহ, তোলে খেয়ার আছে আইয়ো লা ইলাহা ইল্লাল্লাহ আইয়ো ভাই সারা আইয়ো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেয়াদবি মাফ করবা, তো হেরান হইয়া বইয়া তল উন দিয়ে গরম করছিলাম, আমি ঠান্ডা করাই দিছি। এবার ইনশাআল্লাহ আল্লাহর নবীর জলসার বরকতে আবার গরম হয়ে যাবো ইনশাআল্লাহ। এবার ভয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে হোনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল বুজুর্গ হল ওয়াজের মাহফিল তাকিয়া এখনো মানুষ আইছেন না, প্রচুর মানুষ আছেন। শয়তানে একইবারে জহড়ি লইছে, এর লাগিয়া ইমান আমরা ওলা অবস্থা হয়েছে দুর্বল হইয়া। ইমানে আমরা রেও খান্দার তাকিয়া কোন আল্লাহ নবীর জলসাত আনতে পারেন না ভাই। বাড়ির তাকি বার করিয়া আমার ইমানে আমার ওয়াজও আনতে পারেন না, মসজিদও আনতে পারেন না। জলসার কিনারো দোকান থাকি আমারে জলসাত নবীর মাত হতা জানাওর
কোরআনে করিমের আলোচনার মাহফিলও আনতে পারেন না, ওলা ইমান দুর্বল হইছে, সেই ইমানে আমারে জান্নাত নিতে পারবনি জান্নাত নিত অসম্ভব ভাই। অত দুর্বল ইমান হইল, বাড়ির থেকে বার করিয়া আমার আওয়াজও আমার ইমানে আনতে পারলো না, দোকান থেকে কিনারার তাকিয়া জলসাত আনতে পারলো না, আমার ইমান ওলা দুর্বল হইল, সেই ইমানে আমার জান্নাত নিতে পারতো না, জাহান্নাম তাকিও বাঁচাইতে পারতো না। ভাই চক্ষু মুজিয়া দেখো দুনিয়া অন্ধকার। ও ভাই, আজকে আমরা যেখানে বইছি কেন আইয়া আল্লাহ নবীর জলসা, এই জলসার থেকে বাড়িতে গিয়া ঘুমাইমু, ঘুমে আর মৌতে সমান। সকালে ইলা কালকে ইলা সময় খে আমরা খবরও আর খে দুনিয়াত খেয়েও হইতে পারতাই নাই। রাত্রে বহুত মানুষ ঘুমোর মধ্যে মারা যায়, মরণ্যনি ভাই, ঘুমোর মধ্যে বহুত মানুষ মারা যায়। জান বাহির হইয়া যাইব আল্লাহ তাআলার দরবার, আল্লাহ অর্ডার দিলে আবার আইয়া জান ভিতরে ঢুকিব, সকালে উঠিয়া দুনিয়ার চক্ষু দেখতায়। আর যদি আল্লাহ এখন না এই বন্দার হায়াত শেষ হয়ে গেছে, যাইও না এই বন্দার ভিতরে তুমি আর মরা বলিয়া সকালে ঘোষণা করা হইব। ও আজকের এই দোকান আর মুকান আর বাড়ি আর ঘর সব জায়গার মধ্যে রইব তোমারে নিয়া সাদা 3 খান খাফনের তেনা সম্পত্তির থেকে ও শেষ। খান্দিগুটি 3 খান সাদা খাফনের তেনা দিয়া তোমারে গোসল দিয়া ফেসাইয়া নিয়া 3.5 হাতে মাটির গাতর মধ্যে নিয়ে তোমারে রাখা হইব রে ভাই। ও দুনিয়ার সম্পত্তির থেকে 3.5 হাত মাটির গাত তুমি যাইবাই, 3 টুমা খাফনের খাফড় লইয়া রে ভাই। দুনিয়ার সম্পত্তি দুনিয়াতে রইব, দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার মধ্যে থাকবে, দুনিয়ার বিবি বাচ্চা দুনিয়ার মধ্যে থাকবে, যত মহব্বতের স্ত্রী উক্কা তোমার লগে যাইতা নাই। আল্লাহ পাকে ফরমাইন যে দুনিয়ার জমিনের মধ্যে ওই বন্দা হল তুমি তাই না পাগল ফেরেশতা পাগল দেওয়ানা ওইস প্রেমে ভরিয়া এই কয়েকটা বস্তুর পিছনে ভরিয়া তুমি জানে আল্লাহ ভাউরিও না। এই কয়েকটা বস্তুর পিছনে পাগল ওইব মানুষ সঠিক ওইব, কিন্তু তুমি তাই পাগল হইয়া প্রেম ভরিয়া দুনিয়ার জমিনের মধ্যে এরার পিছনে ভরিয়া তুমি তাই আল্লাহরে ভাউরিও না। আল্লাহ পাকে আয়াতে করিমার মধ্যে কোরআনে করিম জানাইয়া দিতরা যুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। যে বস্তুর পিছনে আমরা পাগল দেওয়ানা হইয়া ঘুরিয়া ভাই আল্লাহ ভাউরিমু আল্লাহ জানাইয়া দিলাইছেন। সর্বপ্রথমে ফরমাইতরা যুইনা লিন্নাস, মানুষ ফেরেশতা দেওয়ানা পাগল হইব। সর্বপ্রথমে খার পিছনে জাননি খার প্রেমী হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, বেটিন্তর পিছনে ভরিয়া প্রেম ভরিয়া মানুষ দেওয়ানা পাগল হইব আল্লাহ ভাউরিব। নমাজ ছাড়িব, কত গুনার কাম করব, কিন্তু ভাই মুসলমান এই বেটিয়া আখের দুনিয়াত তুইয়া তুমি জাগা লাগব খবর তাইবানি লগে কোনো বেটার বেটি এই বস্তুয়ে দুনিয়াত পাগল হরি মানুষের গুড়ার। 2 নম্বরে ফরমাইতে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, এই স্ত্রী আর পরে কত মহব্বতের স্ত্রী প্রেমে দেওয়ানা পাগল হইয়া তুমি কোর্ট ম্যারেজ করিয়া মা বাপ রে বেজার করিয়া ইজ্জত মারিয়া মা বাপর মুখ রে খালা বানাইয়া তুমি এই স্ত্রীরে তুমি আনলাই। আনার বাদে এই স্ত্রীর ঘর থাকি তোমারে আল্লাহ সন্তান দিলা, ওলাদ দিলা, ওয়াল বানুন, তোমার যে ওলাদ সন্তান আল্লাহ পাকে দিলা, এই সন্তানের লাগি ওলা মায়া তাকে ভাই। সন্তানের লাগে মায়া থাকে না নি ভাই? হল না, ছোটবেলা খুব মায়া থাকে। ই মায়া খেয়ে ধরায়, ই মায়া আল্লাহ ধরাইয়া দেন। মারও মায়া বেশ, মার মায়া বাহরও মায়া, ওলাদর লাগে খার মায়া নাই। ই মায়া মোহাব্বত আল্লাহ ধরাইয়া দেন।
ছোটবেলা বাচ্চা এগুর কুচোয়ার বাদে মা বাপে পাগল জনুন দেওয়ানা ডাক্তারের কাছে লইয়া যাইতরা হ্যাঁ বড় আর বাদে হোসাইন ছোটবেলা করে যে মায়া ই মায়া রয়নি না হে এখন বড় হয়েছে হে তার দাম ডাক্তারের কাছে আমি গীতা করতাম মায়া কমে গেছে না কিন্তু ছোটবেলা ইলা খান্দার বাদে ভাই হ্যাঁ খানি বনি বাদ দিয়া তুমি লইয়া দৌড়াইবাই টাকা পয়সা থাকে নাতে দাঁড় করিয়া দৌড়াইবাই আমার জাদু খান্দের মনে হয় জাদুর ফেটো বিষে ধরছে আমার জাদুয়ে হইতো পারে না রাত 12টার সময় উঠিয়ে ডাক্তারের কাছে দৌড়াইবাই গাড়ি রিজার্ভ করিয়া দৌড়াইবাই টাকা থাকে না খরচ করিয়া ডাক্তারের কাছে দৌড়াইবাই কারণ এই সময় ইমাই আল্লাহ দৌড়াইয়া দিছেন এই সময় হে নিজর তনাই লইয়া হে ডাক্তারের কাছে যাইতে পারত নাই মা বাবার কর্তব্য দায়িত্ব ইয়া তার লগে তুমি চাইতাই আর এই মায়াও আল্লাহ দৌড়াইয়া দিছেন মা বাপরে আল্লাহ পাগল মায়া বাড়াইবার দেন এই ওলাদের প্রতি ও সর্বপ্রথমে স্ত্রীর মহাব্বত ভরিয়া মানুষে আল্লাহ ভাউরে 2 নম্বরে হইতে আওলাদর মহাব্বত ভরিয়া মানুষ আল্লাহ ভাউরি নমাজ ছাড়িব রোজা ছাড়িব কত নাফরমানি করব হ্যাঁ ও বেটির হতাও নিয়া মা বাপ আগলা করি দিয়া কয়েকদিন বাদে ও তারা জামাই বউ এখানো খাইতে ইলা আসে না নাই না আপনারা মাথই না কেন দেখারা যে মা বাপে তোমারে জন্ম দিলা জন্মদাতা মা বাপরে তুমি আরো এক বেটার ফুড়ি আনিয়া স্ত্রী বানাইয়া তুমি এই স্ত্রী রে লইয়া তুমি আগলিয়া গেলে গিয়ে মা বাপরে আলাগ করিয়া দিয়া মা বাপ উপাস ফুয়াই আনিয়া মাছ মাংস খার মা বাপের দোয়া খাইবা নি তানো হরিণীতি লাস্টে ওলা হইব থানো আওলাদে বড় হইয়া থানে ওলা হল আত্মারি ফেলাইয়া হে গিয়ে তার ফুয়ার বৌলিয়া গিয়া হে আগলা করো খাইব আর হো দেখান খসলায় দুনিয়া লগে খরচুল হাসনা খরচুল হুসনা যেখান করবাই ওখান পাইবাই আজ বেটির কথায় মা বাপ ফেলাইছো তোমার ফুয়ার বই খাইল তোমারে ফেলাইব তো তুমি 100 মারে মারবাই বাঘরে মারবাই তোমার বয়ে 70 মারবো মারিয়া তুমি নিয়ত ফুজাইয়া এর বাদে ই বুয়া মরবো ইয়াদ রাখিও সুজামান তো আমি খোয়াত আসলাম কয়েকটা বস্তুর পিছনে আল্লাহ পাকে জানাই দিছেন তুমি তেন পাগল ফেরিস্তা জনুন দেওয়ানা হইবাই 1 নম্বরে কইতরা আওরত নিশা মানে আওরত তোমার তানোর স্ত্রী হল এর বাদে কইতরা তোমার তানোর আওলাদ হল আওলাদ রে খাবাইতো করি আমার বাইয়ে কত হারাম খাজ করে নমাজ তো ছাড়ের হ্যাঁ ঠগবাজি করিয়া রুজি করিয়া আনিয়া হারাম খাবার নানি সুদি করিয়া আনিয়া আওলাদ রে খাবার বাচ্চায় আপনার টাকা 200 মনে হয় দিয়েছেন না আল্লাহ পাকে কবুল ফরমাক আল্লাহুম্মা আমিন সারা হোক আল্লাহুম্মা আমিন দুস্থ হল বুজুর্গ হল এই আওলাদর মহব্বত ভরিয়া আওলাদ রে ফালিতো কিলা আওলাদর খালি দন বাড়িতো খালি বিল্ডিং এখান আছে আরো এখন কিলা বানানি যায় গড় এখান আছে আর এখন গাড়ি এখান আছে আর এখন কিলা বানানি যায় জায়গা 1 কিয়ার আছে আরো 1 কিয়ার কিলা লওয়া যায় ও খালি দন হাসের হালালে হারামে এটা হে খামাই খাইবনি না অমুকে হে তো মরার বাদে সব আওলাদ মালিক হইব না ভাই এই দনের মালিক হে হইব আওলাদ মালিক হইব তে আওলাদর কারণে তুমি দুজক যাই আল্লাহ কইছেন নি তোমার আওলাদ রে দনি করবার লাগিয়া তুমি ওলা হারাম খামাইয়া আনিয়া খাবাও হ্যাঁ তুমি নমাজ ছাড়ি দেও তুমি রোজা ছাড়ি দেও তোমার আওলাদ আর স্ত্রীর মহব্বত হইয়া তোমার মা বাপরে ভালাই দেও এটা তো কোরআনে হইছে না ভাই এটা তো আমরা মন গড়া মশলা যে তা মনে হয় তা হরিয়া তো দুস্থ হলার বুজুর্গ হল এই মা আর এই বাপ আর আনের বাদে ভাই তুমি যে সময় সন্তান হইবে তুমি একদিন মার বাপ বনবাই ও মা বাপর কদর তুমি বুঝবাই এর বাদে তুমি চকুর খানি পড়বো কিন্তু মার লাগাল ভাইতাই নাই মার মুখও দেখতে পারতাই নাই বাপরেও লাগাল ভাইতাই নাই বাপর মুখও দেখতাই নাই যদি ইলা আমার মধ্যে আমরার বাইনদের মধ্যে ইলা কোনো বাপ ভাই থাকি মারে দুঃখ সিতম দেলাইছি বিবির কথা শুনিয়া রে ভাই আজকে মা বাপ জমিনও নাই তোমার এখন তো দুজকি তোমার উপায় কিতা
বলে তোমার মা বাবার রুহের উপরে সদকা করো। মা বাবা তোমারে ভালাত গিয়া কত নমাজ ছাড়িছেন, কত আপনার আল্লাহর হুকুম রে ছাড়িছেন। আজ মা বাবার রুহের উপরে সদকা যদি করো, খবর সদকার সব গিয়া পৌঁছিব, খবরও গিয়া সদকার সব পৌঁছিব, তাই খুশ হইবা। আর সর্বশেষে গিয়া তুমি কিতা করো, মা এবং বাবার কবরের মধ্যে গিয়া পড়িয়া তুমি খান্দো আর মাফ চাও। নতুবা মা বাপের যদি তোমার বেজার তাহলে তোমার উপরে কিয়ামতের দিন তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী তান ঘটনা আছে, মা নারাজ আসলাম মৌতের সময় কলিমা নসিব হলো না, বাদে নবীজির কথায় গিয়া মায়ে মাফ করে দেওয়ার বাদে কলিমা মুখে দিয়ে আইসে আর উতান মৌত হইছে। ওকে সুবহানাল্লাহ। মা নারাজ, বাপ নারাজ, কলিমা মুখে দিয়ে না মৌতর সময়। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই কয়েকটা বস্তু এরার মহাব্বত আমরা পড়িয়া আল্লাহ পাউরিতাম না। আল্লাহ তাআলা জানাইয়া দিছেন, যুইনা লিন্নাসি حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة। ওঠাল ধন সম্পত্তির পিছনে মানুষ পাগল হইয়া ঘুরে। কত ধনী মানুষ, যাও না চান্দা চান্দা লই কইব বাড়িত নাই, এখন হরিয়ে দাও গিয়া, সম্ভব হইত না, অন্যদিন আইন জানে, এর অর্থ দিত না। অঠাল সম্পত্তির মালিক, কিন্তু আল্লাহর রাস্তাত দেয় না। শয়তানের দুকাত পড়ে গেছে গিয়া, জকাতও তো দেয় না। সোনার পিছনে পাগল, সোনা পিন্দিতা করে বেঠিন পাগল না, হ্যাঁ সুদি টেকা নিয়ে এর বাদে সরাল ইয়া দিয়ে বেঠি সমালবো, আর নাইলে বেঠি সমালতো না। হ্যাঁ সোনা রুফা খাইলিল মুসাওয়ামা নম্বর লাগাইল গুড়া আগে আসলো, এখন তো গাড়ি যুদ্ধ যে গুড়া লইয়া যাইতা, হ্যাঁ নবীর জবান হাত আসলো গুড়া সোয়ারি, এখন তো গুড়া নাই, এখন তোমার খালি বোলেরো ইনোভা ফরচুনা ওটা নানি। কি জাত পয়সা হইছে মানুষ, ও দেখবাই গাড়ি লইলার বালাওয়ালি, ও দেখবাই আরেকখান লই লিছে, ও দেখবা বিল্ডিং তুলি দিছে, এখন ইহুরতলা বানাইলার কত টেকা আল্লাহ তালা মানুষের টেকা। আর ও গাড়ি কেন সেদিন আইয়া তোমার অন্য বাড়িয়ে গু মারো, খাল ফেলাই দেও, বেটায় হল্লা হারিলি বাড়ি মারি, ই কেন লাগি হলা মায়া, সোনার উগাল লাগি হলা মায়া। ইতার পিছনে মানুষ পাগল। শহর বস্তু গাড়ি, বলে আনাম চার পাই জন্তু কত মায়া, গরু বাছুর লাগি চার পাই না নিতা, গরু বৈশ ইতার লাগি বড় মায়া। ছাগল ইতা রাহাত যাইব মানুষ গিয়া তার নমাজর 2-3 ইতা হইতেও পারত না। ইগু খানি দেওয়াত লাগিয়া কত নমাজ রোজা খোঁজা করে, ইগে হারাম খার আর বাড়ির দানও ভরিয়া খার দেখের খর বেটায় দেখের না, এক কাম করি বেটা তো এনে খান্দাত নাই, রুয়াত ইটা দূর দূর হইয়া রুয়াত ফালাইয়া দিয়া ওয়া খাইয়া পেট ভরিয়া আইও, আর দুধ কিরাইয়া হে খার, হারাম খাবাইলো আর হারাম দুধ হে খার। তাহলে বাসন্তী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতা, গরুর দুধ আমি খাইতাম না, কারণ ইগো খানো যাইব গিয়া ফরর হক খাইব, ইগুর দুধ খাইমু, হারাম খাইমু, আমার ভিতরে থাকিয়া আমি তো জাহান্নামও যাইমু, দোয়াই আল্লাহ আমি না। ও নিজের গরু দুধ ফালিয়া ফাইলে খারিও, আর লইয়া দুধ না, কি করে হারাম দুধ হয়, টেকা দিয়ে লইলে তোমার এগো হালাল হয়ে যাব। সাহেব এমতে বঞ্চুন কতখান পরহেজগারি। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, ওয়াল আনআমি ওয়াল হারস, লাল লাল এই যে চার পাই জন্তু, এটার লাগি মানুষের বড় মায়া। এগুর পিছনে পড়ব, পিছনে পড়িয়া এগুর মহাব্বত পড়িয়া এগুরে ফালাত লাগিয়া আল্লাহর নমাজ রে কজা করব, এগুরে হারাম খাবাইব, খাইয়া নিজে দুধ খাইব। ধ্বংস হইছে নি মানুষ এই চার পাই জন্তু। এরপরে খেতি, বাগান, গুয়ার বাগান, হ্যাঁ শস্যর বাগান, দান কত কিয়ার খেত হইছে। ও ইতার লাগে মানুষের বড় মায়া, ইতার পিছনে পড়িয়া মানুষে আল্লাহ ভাউরিব, নমাজ রোজা খোঁজা হয়। রুয়ার গত গিয়ে দান খোঁজা হয় না নি ভাই, পার্থক্য না? হ্যাঁ বাগানের খেজমতো গিয়া নমাজ রোজা খোঁজা হয় না, মানুষ পাগল, ইতার লাগে বড় মায়া থাকে।
এই যে কয়েকটা কথা বস্তুর পিছনে পড়িয়া তুমি যাই আল্লাহ ফাউরিও না, পাগল ফেরেফতা হইও না, ওই ভাই তুমি জান আল্লাহ কইতরা কিন্তু আল্লাহ রে ফাউরিও না, এই বস্তুগুলা তোমার তানোর চিরস্থায়ী সঙ্গে যাইতো না। আমার আল্লাহ পাকে জানাইয়া দিতরা দুনিয়াত কয়েকদিন তুমি জানি এই বস্তুগুলা ব্যবহার করবাই। স্ত্রী কয়েকদিন ব্যবহার করিয়া শেষ, 40-50 হওয়ার বাদে আর স্ত্রীর মহব্বত নাই, দারদারে বিছনা আগলা হয়ে যায়, শেষ। আওলাদ থোড়া বড় হওয়ার বাদে আওলাদের মায়া নাই। আওলাদে তুমি সুষ্ঠ হবে শিক্ষা দিছ না, দিনই তালিম দিছ না, আওলাদে তোমার নাফরমানি করে। মা বাবারও দুইশ, হ্যাঁ, তোরা বড় হওয়ার বাদে আওলাদ ইংলিশ মিডিয়ামও কেজি স্কুল, KG1 কেজি কিয় পড়ে বলে KG1 KG2 ইগুলো ওজন হয়েছে 5 কেজি, ইগুলো কেজি স্কুলে নিয়ে দিলাইছো। কলিমা কালাম শয়তান আউযুবিল্লাহ বিসমিল্লাহ হামদুসুরা জানে না, এগুলো ইংদামতে ইংলিশ মিডিয়ামে দিলাই আগুইয়া নিয়া মায়ে নিয়া দেন স্কুল, আর মায়ে গিয়া আনন্যানি হলা নানি ভাই শু লাগাইয়া টাই লাগাইয়া ড্রেস পিন্দাইয়া কেজি ইংলিশ মিডিয়াম। ও মারে 2 বার তোমার বেফরদার বানাইলো এই আওলাদর মহব্বত ভরিয়া। সকালে একবারে নিয়া দিলাই তুমি বেফরদা হইয়া স্কুল, আবার বিকেলে গিয়া স্কুল থেকে বেফরদা হইয়া তুমি আনলাই, 2 বার বেফরদা হইলাই। আচ্ছা কোসান জানতেন কেজি স্কুলে হরুতে আমরা দেই না, মসজিদও দেই, ইগুরে আনিয়া মাইয়া আনিয়া মসজিদও দেইননি, পাতই না কেন আপনারা মাইয়া ইয়া মসজিদ থেকে নেইননি, হিগুন বদিন বারইছুন নানি মাহিরে আনিয়া দিতাই তুমি নিতাই আইয়া তুমি 2 বার বেফরদা করের। আর মেসাবে মসজিদও ভরাইতরা ইগু একলা মসজিদও আইতে পারে বাড়িতেও যাইতে পারে, মসজিদও আইতে পারে বাড়িতেও যাইতে পারে, মারে বেফরদাও করছে না, অথচ আইয়া শয়তানর মাথাত মুগুর দি মারে ঘর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হনা জুরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। লগাইয়া হো আলহামদুলিল্লাহি রাব্বিল রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সারা হোক আমিন। এগু কি বস্তু, কি বস্তু এগু? দুনিয়ার কোনো নমাজ নাই যে নমাজ হামদু সূরা ছাড়া হয়, ইলা কোনো নমাজ আসেনি, কোনো নমাজ নাই। আর দুনিয়ার মধ্যে যত ইবাদতি আছে সবচেয়ে বড় ইবাদতি হইয়া থাকলো নামাজ। সুবহানাল্লাহ। ইগে মসজিদ হইয়া তার মা বাপ মরি গেছেন গিয়া ফুয়ার মসজিদ হইয়া হরুতায় খতম ফুরাইলি সে কোরআনে করিম হামদু সূরত তাকিয়া নাস পর্যন্ত পড়ি লইছে, আলিফ লাম তাকিয়া একেবারে আখের পর্যন্ত পড়ি লইছে। হ্যাঁ, যত সময় ফলের না বাগলিক অবস্থায় যত সময় পড়িব মা বাপর আমল নামাত গিয়া ই তিলাওয়াতর সওয়াব ফাইবান মা বাপে। সুবহানাল্লাহ। নাবালিগ বাচ্চায় রোজা যদিন রাখিলে কষ্ট করে কুটি কুটি উঠে ধরুন না নি ভাই, পাথর নেই আমার চাইন নাকি আগে নো কইছে দিয়ান লাগবো। ফাতারে চাইলেও কুচ্ছু ইনো বইয়া অত হেরান হইয়া বইয়া কুচ্ছু আমল করতাম না। নাবালিগ বাচ্চায় যদি তেলাওয়াত করে তার তো সওয়াবের কাম নাই, হে তো আবার দুজকি নাই। নাবালিগ কিন্তু তেলাওয়াত কেন তো সওয়াব আছে, ই সওয়াব মা বাপের আমল নামাত লেখা হয়। সুবহানাল্লাহ। রোজা রাখছে ইর কুটিমুটি বাচ্চায় কষ্ট করিয়া মা বাপে রোজার সওয়াব পায়। সুবহানাল্লাহ।
এই আওলাদিগু সদকায়ে জারিয়া। বদরুদ্দিন সাবরে খরচা খুব বেশি বেমার দোয়া হবার লাগে। আলহামদুলিল্লাহ বদরুদ্দিন সাবর এক হরুতা বেশি বেমার তান 500 টাকা দিছেন আল্লাহ পাকে তান সদকার বদলে তান বাচ্চার বেমার দে শিফা দে কহ আল্লাহুম্মা আমিন। আপনারা মাঝে মধ্যে সদকা দিবা ইনশাআল্লাহ। আমি লাস্টে একবার এই মসজিদের কারণে হাত পাতিমু ইনশাআল্লাহ দিবা। আল্লাহ পাকে এই সদকারে আর तमाम সদকারে কবুল ফরমাক কহ আল্লাহুম্মা আমিন। দোস্ত হল বুজুর্গ হল ইকে শয়তানের মাথাত গিয়া কিতা করের মুগরদি বাড়িয়া আর কেজি স্কুলে গিয়ে কিতা করেন এ বি সি ডি কথা হন না ইতা একদক্কর পড়িলে 10 নাকি আছে না কোনো খুদি চলে লেখা ইগে যে সময় আউযুবিল্লাহ বলে বিসমিল্লাহ বলে 17 18 ওটা হরফ 170 180 নাকি এহলেই না ওর মা বাপে খবর উঠিয়া ফাইতরা তে দুনিয়ার হাজম রুজি ওগু তো আমরা পছন্দ করি আল্লাহ কি ইংলিশ পড়িয়া ইংলিশ মিডিয়াম আমার এগু পড়িয়া সায়েন্স পড়িয়া ডাক্তার হইতো ফরেন যাইতো গিয়ে কুটিপতি বনতো তুমি খবর দেওয়ার বাদে ইগুর দ্বারা কোনো ফায়দা হইতো না মরার বাদে এর লাগি ভাই আখিরাতের চিন্তা করো। আল্লাহ পাকে ফরমাইতরা এই যে দুনিয়া আর আখিরাত দুনিয়া এবং আখিরাত হায়াত এবং মউত আপনারা ইনো কিতা করেন তিনজনে ইয়া ইতা করেন ইনো আরে ওয়াজ লাগাই দিলেন আপনারা আপনারা হয় বকুয়া নাইলে এন থেকে দকুয়া ইনো ওয়াজ বললে সব মানুষ আপনারা বেসাইতরা আপনারা ওয়াজ নষ্ট করলি তোরা ইনো আপনারা আরো ওয়াজ হলেন আমি অনো গিয়ে বইমু আপনারা ওয়াজ হোক অনো গিয়ে ওয়াজ হোক আমি গিয়ে অনো বইমু সব দিয়ে নষ্ট করে ফেলাই কিন্তু ইটা আমি দেখতাম পারি না ওয়াজের মাঝে ভাই শুনতে সুন্দর হইব তুমি আইয়া গহ লাগাই দিলে সারা মজলিস নষ্ট করিলে এটা তো বড় চরম পর্যায়ে বেয়াদবি না এটা তো দুস্থ হল বুজুর্গ হল জেহেন ভাতারে যায়। আমি কথা আসলাম ও কথা যে দুনিয়া এবং আখেরাত দুই বস্তু আছে আমরা দুনিয়াত হয় একদিন আল্লাহ হায়াত দিছেন এর বাদে আমরা দেই মুগি আখেরাত কবরের জিন্দগি যাই মুগি না ভাই মাতক খেয়াল হরজানি মাত ওলা হায়াত আর মৌত আল্লাহ দিছেন এখন হায়াত বলা না মৌত বলা দুনিয়া শ্রেষ্ঠ না আখেরাত শ্রেষ্ঠ দুনিয়ার জিন্দগি শ্রেষ্ঠ না আখেরাতের জিন্দগি শ্রেষ্ঠ আপনার আমার তো দেখি আর দুনিয়াও বলা দুনিয়ার জিন্দগি শ্রেষ্ঠ আমরা গাইডলাইন ফলো করা লাগবো আল্লাহ আমরা কোরআনও দিছুন কিতা কোনটা বলা আল্লাহ পাকে ফরমাইন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা এই দুনিয়ারে তুমি দেন প্রাধান্য দিও না দুনিয়ার বিল্ডিং বালাখানা জাক জমকদন দৌলত স্ত্রী পুত্র আওলাদ গাড়িগুলা কয়েকদিন পরে দুনিয়ার মধ্যে থাকবে তুমি সব রাখিয়া দুনিয়ার থেকে আখিরাত যাইবে গি কবর যাইবে গি একলা এই কারণে আল্লাহ পাকে জানাইয়া দিতরা এই দুনিয়ারে বিলকুল গুরুত্ব দিও না দুনিয়ার কোনো দাম নাই একটা মাসির চোখ পরিমাণ কোন মূল্য দুনিয়ার নাই দন্দৌলতের গাড়িগুড়ার বিল্ডিং দলান দুমালা অট্টালিকার কোনো মূল্য নাই আমার আল্লাহ জানাইয়া দিতে এই দুনিয়ার বিলকুল তুমি তেন পরোয়া করিও না দুনিয়া অটোমেটিক তোমার পাওয়ার খরচ ইয়া ঘুরিব মাথর ভিতরে না হামাইলে বুঝতে না খালি ফাতারও দিন সব বুঝতে না আমি উদাহরণ দিয়া তোমার দন দৌলত তোমারে তুকাই তুকাইয়া তোমার যাব গিয়া হামাইব তোমার বাড়িত গিয়া দন তুকাই তুকাইয়া তোমার উগারও গিয়া হামাইব তোমার রিজেক তুমি যদি আল্লাহ তুকানিত লাগি যাও কথা বুঝা গেছে নি ভাই যেমন বাসখান্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি বদরপুরি শেখ রহমতুল্লাহ তাআলা আলাইহি আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ তাআলা আলাইহি দুনিয়া চাই শুননে এরা দুনিয়া চাই শুননে কইন না বাসখান্দির হজরতের ঘটনা হজর হওয়ার বাদে পুন্না গড় মানুষে ইয়া বাঙ্গিয়া ওখানে কোনো রকম বানাইয়া দিছেন দেখো তো বেড়াই না আগে গড় বানাইতে বাড়ি ইয়া ঠেং ঠুং বলে গড় কিয়র গড় আমার গড় তো খবর হজরত গিয়া জানতে যখন ই কেন আমার বাড়ি নেই কেন কষ্ট হইল ই কেন এটা খে বানাইল রে আমার ই আমার বাড়ি খে আমার গড় ভাঙ্গিল কে
ওসির কাছে গিয়ে খেয়েস আমার ঘর কি কি বন্ধু দুনিয়া চাই শুননি আমরা তো ফাইয়ান না কোনো টপিটা গিয়ে নিয়ে ঘর বানাইতাম বিল্ডিং বানাইতাম ফাইয়ান না আল্লাহ পাকে ফরমান বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া এই দুনিয়ার কোনো মূল্য নাই দুনিয়ার প্রাধান্য দিও না দুনিয়ার কোনো মূল্য নাই দুনিয়ার ধনের কোনো মূল্য নাই দুনিয়ার স্ত্রী পুত্র আওলাদের কোনো মূল্য নেই দুনিয়ার গাড়ি ঘোড়া বিল্ডিং অট্টালিকার কোনো মূল্য নাই আপনার আমার চক্কে দেখি আর যার গাড়িগুলো আছে দ্বন্দ্বলত আছে তার বড়ই মর্যাদা তার বেশি মূল্য কিন্তু আখিরাতে গিয়া দেখবা কার মূল্য পরবর্তী আয়াতে আল্লাহ পাক ফরমাইতেছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আখিরাত তোমাদের জন্য শ্রেষ্ঠ উত্তম দুনিয়ার চেয়ে আখিরাত শ্রেষ্ঠ এবং উত্তম কারণ দুনিয়ার জিন্দগি হলো ক্ষণস্থায়ী বুঝাইনি ভাই কঠিন ভাষা হয়ে যায় অস্থায়ী 4 দিন কোনো ঠিকানা নানি মাথই না আমার লাগিয়া দুনিয়ার 4 দিন কোনো ঠিকানা 50-60 বছর হইব 2-4 সেকেন্ডের সমান আখিরাত 50-60 বছর 2-4 সেকেন্ডের সমান আখিরাতর বললাম বইব আখিরাতের একদিন তাহলে এই যে ধন দৌলত অট্টালিকা বিল্ডিং বালাখানা এটার কোনো মূল্য নাই মূল্য হইল কার মূল্য ইয়া থাকলো যার কাছে ঈমান আছে যার কাছে নামাজ আছে রোজা আছে যার আল্লাহর লাগি সম্পর্ক আছে 5 ওয়াক্তের নামাজ যার আছে তাহাজ্জুদের নামাজ যে পড়ে আল্লাহর পাগল যে নামাজ রোজা হজ যাকাত করে সঠিকভাবে ফলে নবীর হাদিস মতো হারাম হালাল থাকিবা হারাম থাকি বাঁচিয়ে থাকে হালাল উপার্জনে করিয়ে চলে হেউ কামিয়াব এর লাগে আল্লাহ পাকে ফরমাইন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আখিরাত শ্রেষ্ঠ ও কারণে আখিরাত চিরস্থায়ী আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী 40-50 বছর বাদে দুনিয়া শেষ আখিরাত 40-50 বছরের নাই আখিরাত কত বছর দুনিয়া তো 50-60-80-100 শেষ নানি ঘর থেকে সব মাটির গাত গিয়ে হামাই মুনানি কোনো বেটার বাপ দাদা সারা রইছেন নিচের জীবন 500 বছর কেউ বাঁচিবে আইনি না আগে আগে বাঁচিছ এখন 80-90 বেশ বাঁচিলে 100 শেষ আখিরাত কেন কতদিন বাদে শেষ হইতো বলে আখিরাতের যে জীবন জীবনের শেষ নাই অমাজিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون আল্লাহ পাক ফরমাইতেছেন দুনিয়ার জীবনের একটাই ইতিহাসে আখিরাতের জীবনের কোনো শেষ নাই 50-60-70 বছর দুনিয়ার আমরা হায়াত কিন্তু আখিরাতের কোনো শেষ নাই খবর থেকে উঠার পরে যে সময় হিসাব নিকাশ শেষ হয়ে যাব ভাই শেষ হওয়ার বাদে জাহান্নামী গুরু জাহান্নামে চলে যাবেন আর জান্নাতীরা যখন জান্নাত যাইবাগি আল্লাহ পাকে ডাক দিয়া জান্নাতী হলরে সামনে আনিয়া সমস্ত মানুষের কইবা ওরে তোমরা দেখো মৌতে তোমরা দুনিয়াত ফাইলেই তো কয়েকদিন বাদে তোমরা মৌত আমি দিতাম এখামা হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হায়াত আমি দিছি আর মৌত আমি দিছি মৌত এক মখলুক কোনো বেটা মৌত থেকে বাঁচতে পারছেন না পারতাম না দুনিয়াত দিছি আইয়ুকুম আহসানু আমালা কে খরচাইতে বেশি আহসান আমল করতে পারো ভালো কাম করতে পারো এই 2 রাকাত নামাজ পড়িছন তুমি 4 রাকাত পড়ো ওটার লাগে দুনিয়াত দিছি
বলে হিজে নামাজ পড়েন না, আমিও পড়িতাম না, ইটার লাগি না। হ্যাঁ, কম্পিটিশন হরো এবাদতি, হারাম ও নফরত হরো। হারাম খামো আমরা কিতা করতাম ভাই, মাথুন না কেন, হারাম খামো নফরত, আর এবাদতি কম্পিটিশন। বুঝা গেছে নি ভাই? কথা লাগে দুনিয়ার দিছি, খেয়ে কার চাইতে বেশি ভালো আমল করতে পারো। আইয়ুকুম আহসানু আমালা, আহসান আমল হইতো, ভালো আমল হইতো, নেক আমল বেশি করে করবার লাগিয়া দুনিয়াত ফাটানি হইছে। আর এই দুনিয়ার জিন্দগি কতদিন, আর আখিরাতের জিন্দগি কতদিন? আমি আয়াত পড়েছি, আল্লাহ পাকে অন্যত্র ফরমাইতরা, এই যে দুনিয়ার জিন্দগি, এই দুনিয়ার জিন্দগি কত সময়ের জিন্দগি? ইল্লা লাহু ওয়া লাইব। হরুতা খেলাত যাইন আসরের বাদে, যাইন না খেলাত, একতিল বল চল খেলাইয়া আসরের বাদে, ও তারা তোমার কুল্লি খেড়ি খেলাইয়া, কপাটি খেলাই লইয়া, কুটি কুটি হরুতা হাঞ্জা হইবার আগে হলো ইয়াল্লা রে বাড়ি যাও, দৌড় দাও দৌড় দাও, হাঞ্জা হয়ে যার আজান হয়ে যার, বাড়ি যাও, শেষ। শীত আইসে, শীতর দিন না, গরমের দিন হইলে নমাজ পড়ো না, বাড়িতে গেলে মাইয়ে মারবা, বাজে শীবের ঠান্ডা, দৌড়াও শেষ, আন্দার রিজন জানি বাড়িতে পাগো। ও কত সময়? ঘন্টা দেড় ঘন্টা আসরের বাদে লাহুন খেল তামসা, ও দুনিয়ায় কেন ও তো সময়। বুঝা গেছে নি ভাই? মাথা না বুঝা গেছে নি? তামসা কত সময় করি আমরা, এক তিল ফুর্তি তামসা বইয়া, গপ সপ চা খাইয়া, আফতার আইত খেয়ে করে নিও না, চলো চলো বুড়া লেগেছে উতরে গিয়ে। খেলা আর তামসা যত সময় করি, ওই লোকে দুনিয়ার জিন্দগির বাই। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দগিটা তোমাদের খেল তামসা। সামান্য সময়ে যেভাবে মানুষে রং হাসি ফুর্তি করে, গান গায়, একতিল খেলা করে হরুতায়, এই সময়টুকু তোমার দুনিয়ার জিন্দগি। আর আখিরাত কতদিন? উদাহরণ দিতরা, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের সর্বপ্রথম ঘাট কোনটা? আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল কবর। মরার বাদে সারার হইলানি খবর হারাইবে না ভাই। এই খবর থেকে লইয়া তোমার হাসর কিয়ামত পর্যন্ত যে জিন্দগি, এর বাদে তোমার যে আবদুল্লাহ আবদ, যে আখিরাত আলমে বরজখর জীবন, জান্নাতের জাহান্নামের জীবন কতদিন। হিনো গিয়ালে আর মৌত নাই। আল্লাহ তাআলা মৌতরে আনিয়া ডাকিয়া জব করবার কইবা, আর মৌতে পাইতো না। ও মৌত জব করি লইছি দেখো তোমরা সামনে, আর তোমরা কোনো ডর নাই, ব্যস্ত চির জীবন থাকো। হ্যাঁ, লা মওদুদ জিন্দগি ব্যস্ত থাকো, জাহান্নামে হল জাহান্নামে জ্বলতে থাকো। মৌতে আর হইতো নাই, মৌত জব করি লইছি, শেষ। ওকো আহুনিয়া ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। লাহিয়াল হায়াওয়ানের তাফসীর লেখরা মজহরি তফসিরত, মজহরির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যে জীবনের কোনো শেষ নাই, লক্ষ বছর কোটি 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 বছর গুজরিয়া যাইব, মানুষে বুধু হইতো নাই, বলেতে বুড়া হইতো না নিনো, লাখ লাখ বছর যাইব, ইনো বুড়া হইতো না নি। জান্নাত যে সময় মানুষের আল্লাহ তাআলা ঢুকাইয়া দিবারে ভাই, এক এক জান্নাতি মানুষের লম্বা কতখান হইব? 60 আর ফাড়ে হইবা 7-8। সুবহানাল্লাহ। এখন তো তোমার আমার রাগ মোড়া বেমারি। ও এই সময় আদম আলাইহিস সালাম আসলা 60 আর 7-8। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60-8 লম্বা আসলা আর 7-8 মোটা আসলা। প্রত্যেক জান্নাতি মানুষের যুবক বানাইয়া দেব হইব। ওলা মস্ত বড় করিয়া আদম আলাইহিস সালামর তত বড় সাইজ আসলো, অত বড় করিয়া জান্নাতের মধ্যে দেব হইব। আর জান্নাতের মধ্যে দেওয়ার বাদে যত দিন যাইব মানুষের শক্তি খালি বাড়িব, দুনিয়াত খালি কমে নানি। হ্যাঁ, দুনিয়াত খালি শক্তি কমের, দুনিয়াত বিভিন্ন ধরনের রোগ হয়, জান্নাত কোনো ধরনের রোগ হইতো নাই। দুনিয়ার জমিনও খাইলে আমরা ল্যাট্রিন পায়খানা করতে হয়, জান্নাতের মধ্যে ইটা আসেনি, নাই, ইটা খারবার নাই। বায়ু করবা
মিশকে আম্বরের মতন খুশবু বাহির হইব, ও পেটর বুক আবার লাগবো। জান্নাতের এক এক আপেল খাইবাই রে ভাই, এক আপেল খাইবাই ওলা মজা লাগবো, খাইবাই হায় রে হায় আরো একটা আপেল খাইতাম জানে কর, আর এগু খাইবা হেগুত আরো মজা লাগবো, হইবে তে আর এগু খাই, ইগু খাই হবে আরেক জাত মজা, আল্লাহ যদি আরেক জাত মজা আরো খাই। দুনিয়াত এক আপেল দুই আপেল খাইয়ালে বাই থাই, কিন্তু কইবে আর এগু খাই। ও ওলা এটা তো দুনিয়াত আল্লাহ স্যাম্পল দিছেন জান্নাতর, আপেল আঙ্গুর এই ধরনের আপনার তুলা তুলা ফল ফ্রুট আছে, এটা স্যাম্পল, এটা হইব কইলা অত বড় বড় খবর হই ভাই। ও ওটা রাখছেন জান্নাতি মানুষের লাগি বলে ইটা ছাড়ি দিব না, লাখ লাখ বছর মানুষে খাইবা, ইটা দিয়ে আল্লাহ বুয়াইবা কিলা বদ্দুর প্রশ্ন করছিল। ইটাও শেষ হয়ে দিব। আর কি কইছিল বলে আর দুজোহর আগুনে ফেলাইয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দেশমে দুজোকের জ্বালাইবা। হ্যাঁ, এই সময় ইটা তোমার আগুনে কিলা জ্বলিবা, ফিরিস্তা ইয়া ফিটিবা, ইটানো লগে জ্বলি যাইবা, গুরুজ দিদের বাড়ি যাইবা লগেনো ইটাও জ্বলি যাইবা, ইটা কিলা মারবা বলে আগুনের ফিরিস্তা আগুনে থামাইলে জ্বলিবানি, আগুনের ফিরিস্তা না নিতা, আগুনের ফিরিস্তা আগুনি থামাইলে জ্বলইনি। আমরা মাটির মানুষ মাটি থুতো করো সে দাও, আমরা মরি যাইনি। হ্যাঁ, পানির মাছ পানির ছাড়াও মরতো নাই, আগুনের মানুষ আগুনের ছাড়াও মরতো নাই। এটা হলো কি একটা নাহরমান কুহুরি মা। আমার দুস্থ হলার বুজুর্গ হল সেই জন্নত আল্লাহ আমরা লাগে রাখছেন। আর আমরা দুনিয়ার জমিন হইয়া আমরা ওলা বেফর্দা হইছেন, আমরা মার বই নকল বেশিরভাগ নাফরমানি দুনিয়ার মধ্যে হয়, বেঠিন্তর নাফরমানি। যদি মায়ের পেটটুকু ঠিক হয়ে যায় ভাই, তাহলে তারা ওলাদ ঠিক হয়ে যাবে। এখন সারা দুই খালি আমার ফুয়াইকে ফোড়া মুখে দিয়ে আয় না, ও হেড মৌলানার কাছে আনিয়া খালি ফু দেবাও, উপর ফোড়া ভাইবার তাবিজ দেবাও, হরাইয়া মুখে দি খালি ফু দেবাও, তো করে বক আপনারা শয়তানে এখন অগুরে বেজিয়ে দিছে, কইছে অন্য উঠিয়া নাচতো, অগুর বেশ সারা আসে ওগুলো বইন নাই খাল লগা ঘরটা, ওগুলো বক কোয়া কিতা হওয়া আসলাম কজন যে মা বোনিন তোর ফেট তবিল ঠিক হইছে না, মেসাব রেদি হেডুজোর তাবিজ আনিয়া দিয়া মুখে দিয়ে ফু দিতে 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 এগুর মুখে দিয়ে ফোড়া আইতো না। কিতা লাগি ও মূল জন্মর আগে মায় নাফরমানি করছইন, তাইন তিলাওয়াত করছইন না, তাইন রোজা রাখছইন না, তাইন নমাজ পড়িছইন না, তান ফেটর বাচ্চা এগুলো লাগাইছে। বুঝা গেছে নি ভাই? আমার দুস্থ হল বুজুর্গ হল, আমরা দুনিয়াত আওলাদ নেক যদি হইতে চাও, আলিম যদি বানাইতে চাও, হাফিজ যদি বানাইতে চাও, কারি সাহেব যদি আওলাদ রে বানাইতে চাও, তাহলে বেঠিন সমালো, বেঠিন সমালো, বেঠিন পর্দা হারাও। বেপর্দা বেটির ঘর থেকে জীবনে আলিম হইতো নাই, বেপর্দা বেনমাজি বেটির ঘর থেকে কারি সাহেব জন্ম নিতা নাই। বেজার হয়নি জি একগুলো মাতিতে না বড় বেজার আমার তোমার কইছে নমাজের ওয়াজ করতে সুন্দর করে লেন লাগাইয়া কিসা উচা কইতে তুমি আমরা গালাগালি হবো কি, আমরা বেঠিন তোরে গালিয়াও কি খতম আয়ার এক বেঠিন ভাই 200 মুজিবাই ইতা বেঠিনতে কোনো কাম দিতা নাই। নেক আওলাদ যদি দুনিয়াত তুইয়া যাও, ওগিয়া খবর ফারো বইয়া দোয়া করবো রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। চক্ষুর বাণী ছাড়িব, লগে লগে আল্লাহর যত রহমতের দরিয়ায় জোশ মারব, মাইবাজিরে কবর আল্লাহ মাফ দিলাইবা। জোরে হো সুবহানাল্লাহ, আরো জোরে হো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে আমার বাইরের বনির সদকারে কবুল আর মঞ্জুর ফরমাকুয়া দিলি নেক জাজ মুকাসিদ রে পুরা ফরমাকুয়া। আমরা হই সারাই আল্লাহুম্মা আমিন, জোরে হই আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল, এই আমরা মা বনিন যদি বেপর্দায় আমরা আঠি, আমরা বেপর্দায় আমরা শাড়ি, বেটা ঠিক হয়ে গেলে তো বেটি ঠিক হয়ে যাবে। যে কোনো বেটির ক্ষমতা আসেনি আনা বুর্গায় বাজারও হইতো, এখন তো এর বাজারও এদিন কোনো আমি গেছি, ও আমার নিলাম বাজার হয়ে গিয়ালে বেঠিন তোর হাল এ গিয়ে হয়ে রে মেসা বদর যন্ত্রণায় বাজারও 8,000 শুনছো নি মা? তো বেজার এখানে আমি উঠিয়া কই তোর মাঝে কইল খাম নাই বেটি গুলি হয়ে রে মেসা বদর যন্ত্রণায় বাজারও 8,000 না।
ইখান বেঠিন বাজার ইখান বেঠিন তোর ওলা বেঠিনতে বাজারও জোর খরচ হয়নি বলা কুচ্ছু লইবার খামি ভাইলেও বেঠা আনিয়া দিলে তুমি তোর দাতুনকে লইয়া গি যা ও বেঠি গেছে কি ফট করি বুর্গাকে হিন্দি সে দেখিয়ালে মানুষে ফর্দা নিশন কইতা না আরো কইবা ইয়া আল্লাহ এজাত বুর্গা দেখরে আর ওলা ওজাত বুর্গা এখন বার হইছে ইকু ফর্দার লাগি নাই ইকু খাপ থেকে খেয়ে সুন্দর হাজিতা বার হয় ইকু হাজিবার বুর্গা বার হইছে ইগু হাজিয়া মানুষে আরো বেসরি তোমার ভাই সাইবার বুর্গা ইগু ফর্দার বুর্গা নাই যত যত ডিজাইনার ফুল বুঝছো না নি আর মুখ উদলা আস্তা খান মেলা ইসাতল ই বুর্গা ফিন্দিবার কোনো দরকার আসেনি মুখ উদলা আত উদলা ভা উদলা আর খালি ফেট ফিট হনান গুড়া হ্যাঁ মানুষের কইনা বেড়ে দেখা জানি বলা মুখে দি সাইন না ফেটে দি ইয়ে ফাও বাই সাইন না আতে দি সাইন মুখ দেখিও তো কইনা বেড়ে সাইন নানি মুখ ওখান মুখ্য আকর্ষণ নানিবা মুখ উদলা দাতাইন বাজার আর বহিবা বুর্গার ভিতরে তোমার ই বুর্গা ভিন্দার কোনো গুণ আছে বেখামায়া খুদাও দি তুমি গেছো বুর্গাকে দেখাইতাই দেখো আমার জামাইয়ে কত দামি বুর্গা দিছ বাড়ির বেঠিয়ে দেখতো তোর জামাই দেখো তুমি ইগুত থাকি আমার জামাই বুর্গাকে দামি ডিজাইন গুবালা ও কম্পিটিশনে এখন বুর্গা লাগাই হাসানানি কোনা পাই এখন কথা বুর্গা নি আমরা মাছ আসিনতে 2 বাট্টার বুর্গা ভিন্দিছন সুতি মার্গিন খসুয়া কাপড়র উপরে 1 পাট্টা থলে 1 পাট্টা আর অন্য তোমার উন্নি খান আর চৌকু জাল দি বেড়া খালি তুলা তুলা দেখছইন একবার সবার বাদে ফিরিয়া আর চাইতা নাই যত সোনার লাগান বেটিও এবার দোয়াই আল্লাহ বুর্গাই গো তো ওলা হইতো বেঠায় দেখিয়া কইতো নাউজুবিল্লাহ এগু কি গুজার তোমার চাইতো না তুমি এখন যদি আমেরিকান ডিজাইন মার্কা এগুলো লাগাও আর মুখ উদলা করো আর নেকাব সে কাপ দি ফে চাইয়া ফাওয়ার হরিয়া জুনজুর নুপুর সুপুর লিপস্টিক ইলাস্টিক সিনাবিট হলতা লেফিয়া এগুলা তো বুর্গালিন তো জেব আছে রে বুর্গালা বেটির জেব ইলাস্টিক লিপস্টিক সিনাবিট লেফিয়া ও খাবু হইলে বাসে উগাই দেওয়াই লেখি দে কত খানো গিয়া মুসলমান আজিজন এহুদ না সারা বনি গেছেন গিয়ে ইটা নাম আতিলে উপায় নাই নাম আতিলে উপায় নাই ইটা বেঠাইতে খেয়াল রাখতায় বলে ই অত ডিজাইন হলে এইগু আনিয়া দিয়ার পেটিগু মুখ গুড়ি জারেনি অত ডিজাইন বুর্গার মধ্যে হইতো না ইটা তো কুম্ভিয়া বার করছে তোমার শরীয়তে হয়েছে এক কাপড় এক জাত রঙিন হয় সাদা নতুবা খালা নতুবা হসুয়া নতুবা আসমানি রঙের বুর্গা হইতো তুমি যে 90,000 ফুল এলা আর চমক মার্কা আর তোমার কত জাত ডিজাইন এলা ইগু তো শরীয়তে হয়েছে না ইগুতে তোমার প্রতি আকর্ষণ আরো বাড়িব ইগু দেখিয়ে তোমার মানুষ আরো বেসরি চাইব ইগুর নাম পর্দা নাই পর্দার নামে বেপর্দা শয়তানে নুরানি দুঃখা দেয় হুজুরে নাউজুবিল্লাহ কত ডিজাইন এলা বুর্গা মা বনি তুলে দিবা না আনা ডিজাইন বুর্গা নাইনি বাজারও আছে আমার বাপ ভাই হল বুজুর্গ হল আমার মা বইন হল এখন এই বেঠির ঘর থেকে যদি বেপর্দা বেঠির ঘর থেকে আওলাদ জন্ম নে বেনমাজি বেঠির ঘর থেকে আওলাদ জন্ম নে আমরা ইখান বুধু ভাই উড়ির যারো টিনো সুন্দি টিকা ওলা দেই অনশূন্য 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 দিয়া কই নজর দিবেন না সদুজারো টিনো সুন্দি টিকা দিয়া 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 মাশাল্লাহ নজর দিবেন না আছে না নি হ্যাঁ সহল গাছো আপনার সুনোর টিকা উভরে আরো মুড়া হুরন 3 খান সিরা জুতা আরো 6 খান লঠাইবা চাইলে সিরা জুতার বাড়ি খাইবে নজর দিবেন না ই সদুর থাকি দামি আমার মা বোন আমার স্ত্রী আমার বোন হ্যাঁ হিগুর গোত্র নজর লাগে না নিজে বার করি দে দিলাই বারইয়া দে বাজারও গেলাই ই সদুর থাকি দামি নানি হ্যাঁ তার ইচ্ছা করতে নজর লাগতো না করিয়া আনা বুর্গে আগুর গলাত জুতা সিধা 6 খান বান্ধিয়া জুতা বান্ধি দিলাইতে না হিসাবে সেও তো জুতা বান্ধিয়া দিতে নাই বলে সদুর গাছ নজর লাগবো বুধু ভাইলাই নজর দিবেন না টিনো টিকা দিয়ে বান্ধিলাই উড়ি যারো টিনো টিকা হ্যাঁ এর বাদে তোমার বালা ভয় ফসলের ইনো মুড়া হুরইন 3 খান হ্যাঁ আরো বালা কোনো ভয় ফসল হয় দুদিন আর মানুষের রাস্তার খান্দাত হয় সিরা জুতা 6 খান লঠাইল গাড়ির সুন্দর সুন্দর গাড়ি লোয়ার বাদে খরে দেখছনি জুতার 1.5 লঠাইল লাগছে বেটা হিন্দিতে ও অন্ধ্রপ্রদেশ দিল্লি ইউপির গাড়ির বুরে নজর ওয়ালে তেরে চেহারা কালা কিতা লাগছে বেটা হিন্দি আমরা পড়াও জানি বুরে নজর ওয়ালে দেখে বাদ চোখ দিয়ে চাইব নজর দিব তোর চেহারা খালা হইব তোর চেহারা খালা হইব ও নজর দিবেন না গাড়ি তো নজর লাগে মানুষও নজর লাগে নজরে গুয়ে জহর মানুষ মরি যায় নজরে হদিশ্বরী আছে নজর আমার মা বোন তোমারে তুমি যে গেলাই বেপর্দা তোমার পেটো কি নজর লাগে না
তোমার মুখ কি নজর লাগে না তোমার ঘর থেকে যে আওলাদ হইব এগুলো ওলা জলা নজরিয়া বনব ইয়া আওলাদ জীবনে হাবিচ্ছা হইতো নাই ও আমার সোনার মা আমার সোনার বোন তুমি বেপরদা বেটি যদি দুনিয়ার জমিনে চলাফেরা করো তোমার মা বাপ সে দুজক জ্বালাইবাই তোমার পরিবার সারার দুজক জ্বালাইবাই 17 জন মানুষের এক বেপরদা বেটিয়ে জাহান্নাম নিব 17 জন মানুষের এক বেপরদা বেটিয়ে জাহান্নাম নিব আপন মানুষ মা বাপ থেকে লিয়া ভাই বোন থেকে লিয়া মামুদ থেকে লিয়া ওলা 17 জন মানুষ এক বেটিয়ে বেপরদা বেটিয়ে জাহান্নাম লিয়া যাইব রে ভাই আর তোমার ঘর থেকে আশা করিও না বরতলার মাদ্রাসার হেড উজরের গেছে আনিয়া মুখ ফুদ পাইয়া ইগু হাবিচ্ছা বই যাইবনি মূল পেট নজর দিয়া জ্বালাইয়া তৈরছো জিন্দগি ইগু তোমার ঘর থেকে হাবিজ হইতো নাই ইগু আলিম হইতো নাই বেপরদা মা বোনের ঘর থেকে জীবনে কোনোদিন কারি সাহেবের জন্ম নিতা নাই বেপরদা বেটির ঘর থেকে জীবনে কোনোদিন কোনো হক্কানি রব্বানি আলিমে জন্ম নিতা নাই কথা ইগনার বুঝা গেছে নি ভাই আমরা বেটিন তোরে পর্দা ধারাইমুনি বাজারও দিমুনি কোন ইনশাআল্লাহ বাজারও দাম না আনি বেটিন সমালো ভাই বেটিন সমালো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মানুষের করতে এবার ইয়া গিয়ে মরার বাদে দোয়া করতো আচ্ছা বসির করতে গিয়া কোন বসির বাচ্চা হইয়া কইব নি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা গরুর বাচ্চা কইব নি রব্বির হামহুমা তো মানুষের বাচ্চা তো কইতো না নি ইগু গরু বসিল ল্যামটা লেঙ্গা ছাড়ি দাও কিতা লাগে ইগুলো ফিটিয়া ঠিক করতে পারো না কোনো ফিরে কাম দিত না গদা ভিড় ওই সময় ফির চালো পড়ে সবচেয়ে বড় ভিড় গদা ভিড় একে কথা মানে না এগুলো দেলাইতাই চুলালিয়ে কথা না মানলে শরীয়তে কইছে দেলাইতে বলে এখন দিলে খেয়ে শুইব ডরাইয়া খাইয়া লইয়া আজরাইল লইয়া না আজরাইল সারিলেও বিপদ আর বেঠি আনলেও বিপদ যাইতাই কোনবাই ডরাইয়া খাইয়া না ভাই বালা মানুষের আওলাদ যদি হয় তাহলে তা তো শয়তানে দুঃখা দিয়ে সবরে নষ্ট করছে এটা মানুষের নসিহত হুনার বাদে হ্যাঁ নসিহত হুনার বাদে ভিতরে ইমান আয় মানুষের কথা শুনে আখিরাতের ডর হামায় এর লাগে হইছে নসিহত করতে থাকো ওয়াযাক্কিরু ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন ওয়াজ করতে থাকো নসিহত করতে থাকো মুমিনের দিলের মধ্যে ফায়দা দিব ওয়াজে ফায়দা দিব ফায়দা দিব আমার দুস্থ হল আর বুজুর্গ হল এই যে বেপরদা থাকি গুনার খাম শয়তানে খরাইতে 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 ওলা এক মক্কা মদিনাতুল মুকাররমার মধ্যে এক সুর আসল তো এই সময় বড় অভাব অনটনের জিন্দগি ছিল আমরাও ছোটবেলা দেখছি মানুষের লেম জ্বালাইতা আমরা মাছ চিনতে আগুন ওলা জ্বালাইয়া আংরাত তৈতা চলর খাটিয়ে গো বাসাইবারে লাগি ফজর রক্ত উঠিয়া ভুদিয়া আগুন তুলিয়া লেম দৌড়াইতা এক খাটি বাসাইবার লাগি ইটা জবান আমার হজরত দেখছো হক আপনারা দেখছেন জানি মুরব্বী হলে খাইছেন এখন তো আস্তে রাত বাল চলে ম্যাচ লাইট 50টা থোয়াও বা হাতারে হাতারে টেবিলের ডয়ারে ডয়ারে ভর্তি এনতে ওটা জবান আর হইছে নি আপনার লেম জ্বালাইয়া আমি আমার পড়ার সময় লেমর খেরেস ছাড়ি যাইব 9টা 9:30 বাদে কইছেন জলদি তো খেরেস নাই আন্দার বাদে হই যাব বাদা দিন কেউ খেরেস নাই ওটা জবানা আমরা ভাইছি রে ভাই এখন তো বারে লাইট শুদ্ধ জ্বলে লেম তো নাই কোনো মানুষের করে লেম আসেনি ইটা কোনো খারবার নাই লেম আরো কদিন বাদে এখন করে হইতে লেম হতে কইবে এটা কিতা কিতা কই এটা কিতা কি সিজুনি চিনিও না হায়াতে উনছে না লেম কিতা এখনো শেষ হয়ে গেছে ও ভাই ওলা অভাব অনটনের জিন্দগি গুজরিয়া গেছে এক বেটা চুরি করতে করতে লাস্টে দেখলো কোনো পথ নাই তার পরিবার পরিজনরে বাঁচাইতো তার বিবির মুখ খাদ্য দিত তার হরু তারে ফালিত ও ফুন্না কাপড়টা নিয়া মদিনার গল্লিত নিয়া বেশি তো কাপড়ের ব্যবসায়ী টাইম হইল খাফন চুরিত লাগি যাইতাম কোনো পথ তো নাই চুরিত গেলে মানে ভিটিবা জিন্দা করো তার মুর্দার করো খবর গিয়া নিয়া মানুষ মাটি দেওয়ার বাদেও ও রাইট লগে লগে মাগরিবর বাদে গিয়া যদি খবর দিয়া খাফন চুরি করিয়া নিয়ে কেন তোর বেশ হেদা লাগছে না তুলা তো হেদা লাগলে দইয়া সুন্দর করিয়া সাফ করিয়া মার দিয়া ও বাজারও নিয়া বেশি তো বাক্কা খাইলি তো 40 টাকা 50 টাকা ওলা ও খাফন চুরি পথ শুরু করছে ও বাবা
বশির মিয়ার পরিবার তাই মারা গেছে আলহামদুলিল্লাহ। তাকে 1000 টাকা জনাব বশির মিয়া সাহেবের পরিবারে 1000 টাকা দিয়েছেন, তাই মারা গেছেন। আল্লাহ পাকে আমার এই ভাইয়ের কবরের মধ্যে রহমতের জড়ি পড়ছে, কহ আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ আমার এই ভাইয়ের সদকারে কবুল ফরমাও, আর तमाम সদকা দেন আল্লাহ ভাই তোর সদকারে কবুল ফরমাও, কহ আল্লাহুম্মা আমিন। তো আল্লাহর বান্দায় খাফন চুরিত লাগছে ভাই, একদিন থেকে 2 দিন খালি খাফন নে চুরি করে বেশিয়া নিয়ে তার গুজরান রে চালায়। ফকি আবুল লাইস সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি, সমরকন্দ বুখারা দেশর বহুত বড় আলিম সমরকন্দর আবুল লাইস সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে ঘটনা আউরি কিসা হইয়া। তো আল্লাহর বান্দায় খাফন চুরি করে নিয়ে বেসে আর তার পরিবার চালায়। এইভাবে চুরি করতে করতে মানুষের অভাবে স্বভাব নষ্ট হয়ে যায় না ভাই, অভাবে স্বভাব নষ্ট। চুরি করতে আরো একদিন মদিনার এক সুন্দরী বেটি মারা গেছেন, অবিবাহিত এক মহিলা মারা গেছেন, খুব সুন্দরী অবিবাহিত মহিলা। মাগরিবর পরে আল্লাহর বান্দা গিয়া খবর কুদিয়া খাফন টান মারিয়া তো লইছে, আর শয়তান তো লগে আছে নানি। শয়তানে অশ্বাস দিয়া কইল, তুই তো খাফন চুরি করে নেলে গিয়ার মদিনার অত সুন্দর আবিতা বেটি, আর তুই তো কত সুন্দর যুবক, তার ওগুলো লাগিয়ে বাদহাম করে লিছে, জিনা করে লিছে, মরা বেঠির লাগি খবরের ভারত গিয়া মরা বেঠির লাগি খাফন চুরি করি নিয়া আর মরা বেঠির লাগি বাদহাম করিয়া আর জাবা লাগাই দিছে। মাতিতে বুঝবাইতো না আপনারা ঘটনা হওয়ার উদ্দেশ্য কিতা? উদ্দেশ্য আছে আউরি না। খাফন লইয়া যখন আত লইয়া রওনা দিছে, বালা হরে খেয়াল করবো, আল্লাহর বান্দা খাফন লইয়া খালি ফড়া ডুলাইতেও মরা বেটে জিথা হয়ে গেছে। ইয়া আইয়ুহান নাবিসু, বেটে হইছে ওই খাফন চুরা আগুন বার হইছে মুখে থেকে। হাদিস শরীফ আমারে তুই নাপাক করিয়া দারে, ও খাফন চুরা আমারে নাপাক করলে কিয়ামত পর্যন্ত লেঙ্গা আমি খবর থাকমু। 2 নম্বরে কিয়ামতের দিন আমি নাপাক অবস্থায় ফরজ গোসল লইয়া উঠিমু। ও খাফন চুরা একবার তা আল্লাহরে ডরাইলে নানি রে, ও খাফন চুরা। বুঝা গেছে নি ভাই? মা থেকে মরা বেটি জানতে জিতা হইছে, খাফন আত্মাকি ভেলাইয়া জানত ডরে ওলা কাফি দিছে বলি দৌড়। খাফন আবার নেবা আমার এইটাই মরা মানুষ খবর থেকে যদি জিতা হইয়া আপনার সামনে উঠে যায়, আপনার আমার দানো কিতা করবো? বুঝা যান না নি মা থেকে দংলি বাইনি ও জায়গাটা। আল্লাহর বন্দা দিছে দৌড় সকলতা ফেলাইয়া মসজিদে নববীর দিকে গিয়া ওজাত চিল্লাইয়া খান্দা শুরু করছে, হাত্তা ইয়াকুলু মাজনুন, পাগলুল্লাহ খান খান্দের, খালি আওয়া উঠে খাইয়া খান্দের। নবীজি হুজরা শরীফ খান্দন দেখিয়া সাহাবায়ে কেরামে ফরমায়, কোন কারণে তুমি অত খান্দরে বা? বলে তা হইতাম পারতাম না, আমি নবীজিরে ভাইতাম। ও নবীজির কাছে সাহাবায়ে কেরামে গিয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বন্দা ইয়া মসজিদের মধ্যে ওলা খান্দাদের কয় আপনারে ফাইতো করে আইছে, বলে যাও বেটা করে গিয়া লইয়াও আমার হুজরার মধ্যে। ও বেটারে নেব হইল, বেটারে নেবার বাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, মা জামবুকা ওয়া মা ইউবকিকা, কিতা গুনাহ করছ রে, কিতা লাগে তো খান্দন? আরবি ভাষায় কইতরা, মা জামবুকা ওয়া মা ইউবকিকা, কিতা গুনাহ করছ, কিতা লাগি তুমি অত খান্দন খান্দিরাই? বেটায় হয়, ইয়া রাসূলুল্লাহ, কইলে মুখ জ্বলি যাইব। ইয়া আল্লাহ, বলে খো বেটা কিতা? বলে তা কইবার মতো নাই ইয়া রাসূলুল্লাহ। বলে সাত আসমান আর সাত জমিন থেকেও বড় গুনাহ করে দিয়েছ তুমি। আযামবুকা মিনাস সামাওয়াতি ওয়াল আরদ,
নবীজি কইতরা সাত আসমান জমিন থেকে বড় গুনাহ করিলেছ তুমি বলে জিও বলে আযামবুকা আকবার মিন আরশিল্লাহ আল্লাহ আরশ থেকে বসে বড় গুনাহ করিলেছ তুমি বেটা খোস না কিতা লাগি বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আরশ থেকে বড় গুনাহ করিলেছ কারণ হে যেটা শুনছে মরা বেঠির ওয়াজ ইটা তো কেউ শুনছুন না কি পর্যন্ত ডর হামাইস আর তো হয় না ইয়া রাসূলুল্লাহ কইলে মুখ জ্বলি যাইব ইয়া রাসূলুল্লাহ আমি কইতাম কিলা এর বাদে আল্লাহ রাসূল ফরমায় না জামবুকা আকবার মিনাল্লাহ কিতা আল্লাহর থেকে বড় গুনাহ করিলিছ তুমি হয় কালা লা বলে জি না আল্লাহর থেকে বড় তো অত বড় গুনাহ তো আল্লাহ থেকে বড় কোন গুনাহ আছে বলে তে খোস না বেটা ও আল্লাহর বান্দায় সারা ঘটনা হইল বলে ও বলা কোয়ার বাদে হযরতে উমর তো খান্দাত উমরের গুসা বুধ হারাইন ইন্নাশ শাইতানা খাফাল উমর আল্লাহ শয়তানে ডরাইতো ইবলিসে এন যে হতে দিয়া উমর একদিন আটিয়া গেছেন হাদিস শরীফ আর কিয়ামতের আগ পর্যন্ত উমর যে হতে গেছেন ভাড়া দিয়া ই হতে দিয়ে শয়তান যায় না ডরায় কই ভাই উমরের ভাড়া গেছে দোয়াইয়া সাহাবায়ে কেরামের দর্শন থাবলা মারি হযরত উমরে দরিয়া দিছন কয় সর আর কইছেন মসজিদের কুঠির লগে নিয়া বান্দর ও মসজিদের কুঠির লাগে নিয়া মসজিদে নববীর কুঠির লাগে নিয়া বান্দিছন আর সারায় জুই তুইতরা ফিটা শুরু হইতো দুনিয়ার থেকে উঠে যেত উজাত ফিটা শুরু হইতো লগে লগে নয় আসমান থেকে আয়াত নাজিল হয়ে গেছে গিয়া ولو أنهم إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم فاستغفروا الله لذنوبهم ও আমার নবী আমার বান্দা এ গুনাহ করি লাইছে গুনাহ করি আমার জাতরে ডরাই গেছে খবর তাকে যাওয়ার সময় দৌড়িয়া যাইতে সময় যে পর্যন্ত ডর আমার বান্দায় ডরাইছে আর যে খালি নিয়তে তওবা করছে তুমি তাই না রায় আমার বন্দারে শেষ করি লইতে মারি লইতে আমি আল্লাহ আমার বন্দার গুনারে মাফ করিয়া দিলাইছি সুবহানাল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে হোনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ তুতামিয়া সাহেব বেমার 100 টাকা দিছেন বেমার তান ফুড়িয়ে বেমার তাই না দিছেন আরো 100 টাকা আল্লাহ পাকে তামামর সদকারে কবুল ফরমাকে তান্তনের সদকারে জরিয়া করিয়া ইয়া আল্লাহ আয় আল্লাহ তুতামিয়া সবার বহুত মানুষ দুনিয়ার জমিনও নাই আয় আল্লাহ বহুত মানুষের সদকা করদা আপনার ঘরের মধ্যে মাবুদ আল্লাহ সদকার বদৌলতে আপনি মুনিবে তান্তনের বেমার দে শিফা ফরমাও মুর্দেগানের কবর রহমতের জড়ি বর্ষাও দুনিয়া খাতর বালাই নসিব ফরমাও কো আল্লাহুম্মা আমিন তো দুস্থ হলার বুজুর্গ হল আমরা যত গুনাহ করি না কেন আল্লাহর থেকে তো বেশি গুনাহ করছি না বড় গুনাহ করিলিছি নি আমরা মরবার আগে তুমি ওলা খালিস নিয়তে যদি তওবা করিলাও ভাই আল্লাহ মাফ দিলাইতে পারে আল্লাহর থেকে তো বড় গুনাহ আমরা করছি না এর লাগি আমার মা বইন হল এখনো যারা গুনাহ করি লইছি বেপর্দাকে করি লইছ নামাজ ছাড়ি দিছ রোজা রাখি ছাড়িছ দুনিয়ার জমিন মিশামাত মাতি লইছ তওবা করো তওবা করলে আল্লাহ পাকে সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাইবা আল্লাহর যাতে ফরমাইতরা আমার রহমত থেকে বেশি তো গুনাহ তোমরা করছো না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে না উমেদ হইও না আমার বান্দা হল কারণ আমি হইলাম কি আল্লাহর জাত ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ আমি আল্লাহ চাইলে সমস্ত গুনাহ মাফ দিলাইতাম পারি আমার নাম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার নাম তো গফুর মাফ করিয়ে দেনেওয়ালা
তুমি তেন তৌবা যদি করো আমি আল্লাহ সব গুনাহ মাফ দিলাইতাম পারমু। এর লাগি আমার মা বইন হল বাপ ভাই হল আমরা রোজ 70 বার তৌবা করতাম সবে ইনশাআল্লাহ পারবো না নি? রোজ 70 বার তৌবা করতাম। আল্লাহর নবী হল মাসুম, এর বাতে রোজ হাজার হাজার বার তৌবা। আর তৌবা করলে শয়তান ওলা বেজার হয়, আল্লাহ তো গুনাহ মাফ দিলেন, খুব বেজার হয়। আর লগে লগে তুমি আর ই গুনার কাম আর জীবনে করতাই না, বুঝা গেল তোমার তৌবা কবুল হইছে। আমার দুস্থ হল বুজুর্গ হল আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আমি আয়াতের দিকে যাইয়ার গিয়া মেইন আমার মকসুদ আমি যাইয়ার গিয়া ওদিকে আমার দিকে লক্ষ্য করে শুনবা, ফাতারে চাইবা না ভাই, অহনান্ত বিষয় আনামাতি বইল গপ করিও না, কেউ গপ করিও না ভাই বইল। আমরা কম মানুষ হইল ইনশাল্লাহ ওয়াজ থেকে ফায়দা পাইবা। মানুষ বেশ করি আইয়া আর খালি অন্য কয়েকজনে গপ হবায় গপ, ই ওয়াজটা কিয়া কম মানুষও বিয়ান ধরি বইতে অন্য ফায়দা বেশ। ফিরিস্তা হল আসুন ভাই, মানুষ কম দেখি আর ফিরিস্তা হল এবারে আসতে প্যান্ডেল বরিয়া বারে একেবারে ফিরিস্তা হল ভর্তি হইয়া একজনের উপরে আরেকজন, একজনের খান্দ আরেকজন কথা করে করে আসমান পর্যন্ত ফিরিস্তায় আল্লাহর রসুলের কথা হল হুন্তরা হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস আছে, এটা বয়ানের হওয়ার সময় নেই। আমরা যে রসুল ভাইছি ভাই, আমরা যে নবী ভাইছি, এই নইলে গিয়া বড় সম্মানী রসুল, সবচেয়ে সম্মানিত রসুল আমরার রসুল, আমরার নবী। আমরা নবীর শানু আল্লাহ পাকে ফরমাইছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা নবীর সমস্ত জাহানের লাগি রহমত বানাইয়া দিয়েছেন আল্লাহ পাকে, হোক সুবহানাল্লাহ। আর আমরা কোনবায় কোরআন ছাড়িয়ে আমরা কোনবায় রওনা দিছি, আমি আয়াত পড়িছিলাম ফাআইনা তাযহাবুন, কোরআন ছাড়িয়ে তোমরা কোন গায়ে যারা? ইয়া আল্লাহ, আল্লাহ ভাগে ফরমাইতরা তোমরা খানো যারায় রে, তোমরা কোন হতে যারায়? কোরআন এক বায় হর তোমরা আর এক বায় দিয়া, কোরআন ছাড়িয়ে তোমরা খানো যারায়, জাহান্নামও যারায়। ফাআইনা তাযহাবুন, কোথায় যাইতেছো আমার বান্দা হল? কোরআন ছাড়িয়া তোমরা দুনিয়ার কোন জায়গার মধ্যে যারায় তোমরা বুঝু হারায় না? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, কোরআন রাখা হইছে যিকরুল লিল আলামিন। কোরআন শরীফর আর এক নাম কিতা হোক না, যিকরুল লিল আলামিন, তাম পৃথিবীর মানুষের লাগি নসিহত জিকির। কোরআনের আরো এক নাম জিকির, কোরআনে জিকির এক নাম, কোরআনে করিম এক নাম, কোরআন মজিদ এক নাম। কত থেকে বেটাই বলে মক্কাত গেছিলাম, হ্যাঁ আমরা রাখছি কতদিন? 7 দিন। মদিনাত 8 দিন না? মক্কা মদিনা, মক্কা হইতে সময় টাটাফড়ি খান্দা পায়, মক্কা মুকাররমা হইতে টাটাফড়ি যায়, বেয়াদবি। মদিনা হইতে নাই, মদিনায় মনোয়ারা, মদিনা শরীফ হইও। কোরআন রে আল্লাহ কোরআন হইছুন না, কোরআন মজিদ হইছন, কোরআন মজিদ হইছন, কোরআন করিম হইছন। নবীর আল্লাহ নবী হইছন না, নবীর আল্লাহ লাকাউল রাসূলিন করিম হইছন, নবীর হইছন রাহমাতুল লিল আলামিন হইছন। নাম হরুতার নাম আমরা মেসাবর কাছে যাই না, আমার ফুয়া পাইছি হুজুর এগু নাম থইয়া দেখুয়া, যেগু হইবে হইব ইগু নাম আছে, আব্দুর রউফ বলে আছে, আব্দুর রহমান বলে আছে, আব্দুল্লাহ বলে আছে, ইতা না তো কিতা তো ফেরাউন থইল না, ফেরাউন তো কোনো নাম নাই। হ্যাঁ নমরুদ তুই আমি বলে যেগু হইয়া বলে নমরুদ তো কোনো নাম নাই, নমরুদ নাম তুই দোয়াই আল্লাহ নাম থাকলে কি হইলো? আমি কইলাম আব্দুর রহমান রাতি করে আস না, আবাদ আলাই আরবার বলতে তুই আসেন আব্দুল্লাহ। আর বেটা তার হুয়ার নাম তো রাজিম, শয়তানের রাজিম নানি, ইবলিস মরদুদ, তার হুয়ার নাম তৈছে রাজিম উদ্দিন।
তো ওটা করতে করতে নাফরমানি করতে করতে মক্কার থেকে আইয়া হয় হজ থেকে আইয়া হয় মক্কাত গেছিলাম, মদিনাত গেছিলাম, মক্কা মকররমা মুখে দিয়ায় না, মদিনায় মনোওয়ারা মুখে দিয়ায় না, কোরআন গিয়া ভাইছি আসতে খালি বস্তা বস্তা হজ গিয়া খালি কোরআন ফেলায়, কোরআন শরীফ মুখে দিয়ায় না, কোরআন মজিদ মুখে দিয়ায় না। কিতা আওয়াজ মারাইতা খানো গিয়া ফসেছি আমরা, কোনবাই যাইয়া কোরআনে খর কোনবাই আর আমরা কোনবাই। কোরআনের আরেক নাম ইন্নু হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআন শরীফের এক নাম যিকরুল লিল আলামিন, तमाम পৃথিবীর জন্য নসিহত রহমত আল্লাহ পাঠাইছেন, খার উপরে পাঠাইছেন। যিকরুল লিল আলামিন খার উপরে নাযিল করছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতুল লিল আলামিনের উপরে যিকরুল লিল আলামিন আল্লাহ নাযিল করছেন। জোরে কও সুবহানাল্লাহ। আর আল্লাহ কইতরা ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমি আল্লাহ রব্বুল আলামিন যেটা চাই তা করতাম পারি। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আর কোরআন রে কইতরা ইন্নাহু ইল্লা যিকরুল লিল আলামিন। হারফে নাযিল করছেন কোরআন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিনের উপরে যিকরুল লিল আলামিন নাযিল করছেন। খে ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহু রাব্বুল আলামিনে যিকরুল লিল আলামিনের নাযিল করছেন খার উপরে রাহমাতুল লিল আলামিনের উপরে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিনের উপরে যিকরুল লিল আলামিন নাযিল করছেন হে রব্বুল লিল আলামিন, রব্বুল আলামিন। এই কোরআন তো ইয়া আমরা কোনবা ফাআইনা তাযহাবুন, কোনবা যারা তুমি জানো ও ইমানদার হল। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। कुरान तो यकुन भाई जा रहा है तुम्हें ताइन इतना लगे कुरान रे पकड़ो आली मुगलर इत्तेबा करो, आली मुगलर इत्तेबा करो, जान बसीबो ना मरबाय कुल की नर भाई ताइन है जहन्नम होगी हात्रिया बाई हल दुस्त हल बुजुर्ग हल माँ बुनी नखल आज तक हमरा तौबा करिया पर्दा थमाई जाइताम पर्दा निशिन माँ बुनी नखलर फेटोर मध्य अल्लाह पके किता दराइबा हाफिज दराइबा आलिम दराइबा मुहद्दिस साहब दराइबा करी साहब दराइबा আনাইলে বেফরদামি করবাই আর মেসাবর কাছে ভুদিয়া খাম হইতো নাই। এগু সুর হইব, লাঠিয়া হইব, বদমাশ হইব, জুয়াড়ি হইব, গাঞ্জুড়ি হইব, মারে ফিটিব, বাফরে ফিটরা বনব। এগু দুনিয়ার কোন মেসাবর গেছে, আমিরে শরীয়তর গেছে, আহমদ আলী সাবর গেছে নিয়া দিলেও খাম হইতো নাই, আর সদ মদনের কাছে নিয়া ভুদে বাইলেও খাম হইতো নাই। কারণ তুমি নিজেই করে নষ্ট করছ। এর লাগে ফেটো থাকতে তুমিও করে ঠিক করো। তুমি পর্দার যদি আমাও, তুমি আলিমর মা বনবাই, হাফিজর মা বনবাই, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমারে ওগুর জরিয়ায় জান্নাত দিব রে ভাই মুসলমান। কথা বুঝা গেছে নি ভাই? আমরা ফুয়াইন ফুলিন ওতারে আমরা ও উরু থাকতে সময় আমরা পর্দা থারাই দিতাম, দিনই শিক্ষা দিতাম। দুনিয়ায় দেও বাদা নাই, দিনই নেশাব নাই, সবাহি মক্তবর শিক্ষা কোরআন শরীফ থেকে লইয়া কিতাব থেকে লইয়া ফরজ ওয়াজিব এই নেশাবগুণ সংশ্লিষ্টভাবে শিক্ষা দিয়া যেসাবায় দাও হরুবালাকুর মসজিদর ফোড়া ফরজ ওয়াজিব ওটা লইয়া এখনো আমরাও চলি আর আপনারাও চল রায়। ইতা খাউরা যায় না, ইগনাল সিনার লোকে গাড়ি যায়, গাড়ে নাই ভাই। হ্যাঁ ও হরুবালাকুর যে টক এখনো ও টক। আমার দুস্থ হলের বুজুর্গ হল আপনারা বহুত মানুষে সদকা হল দিছেন,
এখন আমি থোড়া ফজাইল বয়ান করবো সতহার আর দোয়া করিয়ে দিতাম 7টা বাজে গেছে গিয়ে টাইম প্রায় 5:15 6:30 6:30 2 ঘন্টা হয়ে গেছে আমার গলায় আর জানেন না আল্লাহ পাকে ফরমাইতরা এই দুনিয়ার জমিনে তুমি দেন চিরস্থায়ী থাকতায় না আমি আগে আয়াতে করিমার মধ্যে আমি আল্লাহ পাকের আয়াতে তেলাওয়াত করিয়ে শুনাইছি দুস্থ হল বুজুর্গ হলার নবী যে ফরমাইতরা সাদাকাতু তারুদ্দুল বালা